দর্শক শ্রোতা, এই সেই লোক যে কিনা নকল স্যালাইন তৈরি করে মানুষকে মৃত্যুর পথে ঢেলে দিচ্ছে। হ্যাঁ দর্শক শ্রোতা, আজকে ডিবি অফিসে এরকম অনেকগুলো নকল স্যালাইন সহ শিশুদের খাদ্য, ড্রিঙ্কও এবং কি নানা ধরনের কোমল পানীয় আর এই সম্পর্কে ডিবি অফিসে কি বলছে সাংবাদিকদের সাথে চলুন বিস্তারিত শুনি। আমরা তথ্য পেয়ে সেখান থেকে আমরা স্যালাইন ওর স্যালাইন আমরা সেটা এসএমসি এবং এসএনসি দুইটা ডিফারেন্স দিয়ে তারা এই নকল এসএনসি স্যালাইন বানাচ্ছে। সেটা মানে কোটি কোটি আমার স্যালাইন ঢাকা শহর সব বিভিন্ন জায়গাগুলিতে বিক্রি হয়েছে। এবং যেহেতু একটা হলো ধান কাটার সিজন আর আরেকটি হলো নির্বাচন, সবকিছু মিলে মানুষ প্রচুর পরিমাণে স্যালাইনগুলি তারা করেছে এবং মানুষ কিনেছে এবং এগুলি এবং সেটাও আমরা তারা আমাদের কাছে স্বীকার করেছে। সেটা মানে চিনি এবং লবণ দিয়ে প্যাকেট করে তারা বিক্রি করেছে এবং আমরা তার সাথে জড়িত উৎপাদনকারী প্রতিষ্ঠান সহ সবগুলো আমরা গ্রেফতার করেছি। এবার আজকে যেটা সেটাও সেম, এটার মধ্যে আবার স্যালাইন ছাড়াও সেখানে আবার ভেজাল কোমলীয় পানীয়, ড্রিঙ্ক, ফ্রুট, ম্যাঙ্গো জুস এগুলিও আমরা নকল ধরেছি। আর স্যালাইন তো টেস্টি স্যালাইন তো আছে। আজকে আমরা যে এই নামি দামি ব্র্যান্ডের মুরুকে কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য, ভেজাল কোমল পানীয়, ড্রিঙ্ক, ফ্রুটু, ম্যাঙ্গো জুস তৈরির কারখানা এবং নকল টেস্টি স্যালাইন তৈরির প্রতারণা চক্রের সাথে আমরা 6 সদস্য গ্রেপ্তার করে বিপুল পরিমাণ ভেজাল পণ্য তৈরি মালামাল উদ্ধার করি। এটা সাইবার নর্থের ডিসির নেতৃত্বে এডিসি এবং তদন্তকারী কর্মকর্তারা মিলে তারা এগুলি মানে 6 জনকে গ্রেপ্তার করে এবং কদমতলী থানায় দুটি মামলা রয়েছে হয় স্পেশাল পাওয়ার অ্যাক্টে এবং সেই মামলার প্রেক্ষিতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ প্রেক্ষিতে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তারা এক একজন আগে এক রকম ব্যবসা করত। আনোয়ার হোসেন এক সময় স্টিলের ব্যবসা করত, সে দেখেন ওই ব্যবসা তার লাভ হচ্ছে না। তারপরে এখানে আরেকজন আছে যে ইয়া বিক্রি করতে, হানিফ মিয়া আগে বিক্রি করতো সনপাপড়ি, সে এখন মানে নকল টেস্ট স্যালাইন কারখানার মালিক হয়ে গেলেন। আসলে এরা যে কাজটি করেন, আসামিরা কদমতলী থানার সিরাজ সেলের বাসা বাড়াতে তারা কারখানার শিশু খাদ্য, ভেজাল কোমল পানীয় দ্রব্য ডিঙ্গুলি উৎপাদন করে এবং এটার মূল হলো আনোয়ার হোসেন, তিনি শিশু খাদ্য কারখানার মালিক। পূর্বে পেশা ছিল ইলেকট্রিক ব্যবসা, এখন সে এই ব্যবসাটা করে, কিন্তু তার কোনো বিএসটির অনুমোদন নাই, কোনো এক্সপায়ার ডেট তো নাই এবং সে নিজের ইচ্ছা মতো এগুলি মানে 25 থেকে 40% কমিশন দিয়ে ড্রিঙ্ক, ফটো, ম্যাঙ্গো ইত্যাদি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সেগুলি বিক্রি করতো এবং সে তার কোনো অনুমোদন তো নেই, বরং ভেজাল শিশু খাদ্যে নামে নামে ব্র্যান্ডের মুরগের স্যাকারিন, পানি, আর্টিফিশিয়াল ফ্লেভার, মান ইনকোনকেল দিয়ে 75 বছর ভেজাল কোমলীয় পানিগুলি তৈরি করে আসছে এবং তার সাথে সহায়তা করেছে শাহনেওয়াজ এবং মোর্শেদ। তারা হলো বিক্রয় কর্মী, তারা ডিস্ট্রিবিউটার। যদিও শাহনেওয়াজ সে পান কোম্পানির ডিস্ট্রিবিউটার, কিন্তু সে যখন এইটা ডিস্ট্রিবিউশনটা করে তখন সে ওই নকল আনোয়ার হোসেনের কারখানা যে শিশু খাদ্যটা সে নকলটাকে সেখানে বিক্রি করেছে, তাকেও সেখান থেকে এটা বড় আকারে পার্সেন্টেজ দেওয়া হয়। কিভাবে? আমি মনে করি যে এই যে অনুমোদনহীন এই কেমিক্যাল দিয়ে জব্দ মেশিনে ব্যবহার করে ড্রিঙ্ক, লিচি, আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক এগুলি তৈরি করে একদিকে আমি মনে করি যে মানুষকে যে একদিকে মানুষ অসুস্থ হচ্ছে, কারণ আমরা জানি এই স্যালাইনগুলি বা বাচ্চা শিশুরা যে খাবারগুলি খায় এগুলি আসলে আমরা পানি শূন্যতা হলে অথবা আমাদের প্রচন্ড তাপদাহে যখন এগুলি ডায়রিয়া হয়, শরীর থেকে ইলেকট্রোলাইট বের হয়ে যায়, তার ঘাটতি পূরণের জন্য এগুলি খাওয়া হয়। কিন্তু দেখা গেলো এগুলিতে ইলেকট্রিক্যালের জন্য ঘাটতি ইমব্যালেন্স হয়ে যায়। ইমব্যালেন্স হয়ে গেলে কিন্তু তখন তার শরীরে বিভিন্ন অঙ্গ বিভিন্ন রোগও দেখা দেয়। সে কারণে আমরা মনে করি অনেক সময় ব্রেইন ড্যামেজ, কিডনি, হার্ট ড্যামেজ এগুলো হয়ে যায় এরকম কারণে। এবং তারা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে যে তারা যে এইগুলি তারা যে কোনো অনুমোদন নেই, তারা যে নিজেরাই কারখানা বানিয়ে এগুলি বানাচ্ছে, এগুলি তারা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে। এবং তারা অনেকদিন যাবতই তারা যে কথাটা বলেছেন, তারা 30% 40% যদি কম দামও দিচ্ছে তো তাদের প্রচুর লাভ হয়, কারণ তাদের তো কারো কোনো ট্যাক্সও দিতে হয় না, কোনো ব্যাট দিতে হয় না এবং তাদের কোনো মানে উৎপাদন খরচ নাই, তারা হাতে তৈরি করে, যার কারণে তারা আমাদের স্বীকার করেছে। এবং আমরা তাদের সাথে আরো যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি এবং মনে করি এই সকল পণ্য যাদের কোনো এক্সপায়ার ডেট নেই এবং যাদের কোনো বিএসটির অনুমোদন নেই, লেখা নেই, আমি মনে করি এগুলি না খাওয়াই বলো। কারণ এই ধরনের নকল টেস্ট স্যালাইন অসুস্থ ব্যক্তি খেলে তো শরীরের ইলেকট্রিকের ইমব্যালেন্স তৈরি অনেক সময় মৃত্যুবরণ করতে পারে।
এবং আমরা মনে করি এই প্রচন্ড রৌদ্রে মানুষ পানি শূন্যতা পূরণে এই ওর স্যালাইনগুলি খাচ্ছে, আসলে সেটা এবং তারা অধিক মুনাফা করছে, আর অন্যদিকে যারা খাচ্ছে তারা শরীরে অসুস্থ হচ্ছে এবং নষ্ট এই স্যালাইনগুলি খেয়ে তো আসলে মানে বিভিন্ন ধরনের রোগবালাই তৈরি হচ্ছে। তাই আমি মনে করি যারা দেশের মানুষের সাথে প্রতারণা করে এভাবে নকল ওর স্যালাইন বিক্রি করছে এবং শিশু খাদ্য যেমন ভেজাল কোমল পানীয় দ্রব্য, ড্রিঙ্কু, ফ্রুটু এইগুলি বাজারজাত করে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে আমাদের সাইবার সাউথ নর্থ তারা কাজ করছে এবং অনেককে গ্রেফতার করেছে এবং বাকি যাদের নাম অথবা যারা এই মানে বিভিন্ন জায়গাগুলিতে এই ব্যবসাটা করছে তাদের সকলের তথ্য আমি মনে করি সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।